কিছুদিন আগেই শুরু করেছিলাম ডক্টর স্ট্রেঞ্জার নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল সোহিউন তার সার্জারি সংক্রান্ত কিছু সমস্যা দূর করার জন্য পার্কের কাছে পরামর্শ নিতে শুরু করে। আর এই ঘটনাটাই যখন হান জানতে পারে, তখন সে সিহিউনকে তার টিম থেকে বাদ দিয়ে দেয়, কারণ সে মনে করে সিহিউন তার প্রতিপক্ষের কাছে সার্জারি সম্পর্কে পরামর্শ নিয়ে তাকে সবার কাছে ছোট করেছে। অন্যদিকে ডক্টর ইয়াং এর কাছে কারো একটা মেসেজ আসে। সেই মেসেজটা দেখার পর সে তার নিজের হাতেই আঘাত করে, যাতে তাকে এই সার্জারিটা করতে না হয়। আর এটা করতে গিয়ে তার স্ত্রী কিম তাকে দেখে ফেলে। কিম সবকিছু শোনার পর সিদ্ধান্ত নেয় সে পার্কের টিমেই যোগ দেবে। অন্যদিকে সেবি যখন জানতে পারে হানের টিমের মেন সার্জেন্ট হলো কিয়ং, তখন সে হানের টিমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পার্ক তাকে বলে তুমি এটা করতে পারো না, তবে সেবি তার কথার কোনো গুরুত্ব দেয় না। এরপর পার্ক জিহিকে ফোন করে তার টিমে যোগ দিতে বলে এবং জিহি পার্কের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর জিহি এবং জিনসু ইয়াংসুকের গোপন আস্তানায় যায়। তখন চ্যাং নামের পার্কের এক বান্ধবী পার্কের কথায় তাদেরকে ফলো করছিল। ইয়াংসুকের লোক সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। গ্রুপ লিডার বলে সার্জিক্যাল গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে ইয়াংসুকের সার্জারি ডক্টর হানের দল করবে। সুনহি এবং জিনসুকে তাদের আর প্রয়োজন নেই, তাই তারা তাদের হত্যা করার পরিকল্পনা করে। তখন সুনহি লিডারকে পাল্টা আক্রমণ করে। এসব চ্যাং দেখে সাথে সাথেই পার্ককে জানায়। সবকিছু শোনার পর পার্ক জিহিকে বাঁচানোর জন্য যেতে থাকে, তবে সুহিউন তাকে নানাভাবে আটকানোর চেষ্টা করে, কারণ সে চলে গেলে ওই ছোট্ট শিশুটির সার্জারিও বন্ধ হয়ে যাবে। এরপর পার্ক শিশুটির মুখের দিকে তাকালে সে চেয়েও আর সেখান থেকে যেতে পারে না। তাছাড়া এই সার্জারিটাও পার্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সার্জারির কম্পিটিশনে জিতলে সে প্রধানমন্ত্রীর অপারেশনের সুযোগ পাবে, যে প্রধানমন্ত্রী তার বাবার মৃত্যুর জন্য দায়ী। পার্ক তাকে মেরে তার বাবার হত্যার বদলা নেবে। এই সময়ে সেখানে ইয়াংসুক চলে আসে। সে সুনহির আইডেন্টিটি চেক করলে জানতে পারে সে হলো পার্কের গার্লফ্রেন্ড জিহি। ইয়াংসুক তাকে জীবিত রাখার সিদ্ধান্ত নেয় এবং পার্কের দলকে এই সার্জারিতে জয়ী করার নির্দেশ দেয়, যাতে সে এই সুযোগটা কাজে লাগিয়ে নিজের সার্জারি করাতে পারে। এরপর সুনহি যখন চলেই যাচ্ছিল, তখন জিনসু তাকে থামায়। অন্যদিকে দেখা যায় অপারেশন রুমে সার্জারি শুরু হয়ে গেলেও সুনহি তখনও উপস্থিত হয়নি। এতে ডক্টর মুন বেশ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু পার্কের বিশ্বাস ছিল সুনহি অবশ্যই আসবে। ঠিক তখনই অপারেশন রুমের দরজা ধীরে ধীরে খুলে যায় এবং সুনহি সেখানে প্রবেশ করে। ভাগ্যক্রমে সে খুব একটা বেশি সময় নষ্ট করেনি। এরপর শিশুটিকে অজ্ঞান করে সার্জারি শুরু করা হয়। ডাক্তাররা বেশ চিন্তিত ছিল, কারণ এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতা নয়, এতে দুটো শিশুর জীবনও জড়িয়েছিল। সার্জারি বেশ ভালোভাবেই চলছিল। ডক্টর হানের গতি স্পষ্টতই পার্কের থেকে অনেক দ্রুত ছিল, কিন্তু এই মুহূর্তেই সুহিউন হঠাৎ করেই তার মনোযোগ হারিয়ে ফেলে, যার কারণে রোগীর রক্তক্ষরণ শুরু হয়। এটা দেখে সুহিউন এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে সার্জারি সরঞ্জামগুলি নিচে পড়ে যায়। সময় পেরিয়ে যেতে দেখে সুহিউন আরো প্যানিক হয়। তার মনে হতে থাকে সে সার্জারিটা ঠিকভাবে করতে পারবে না। এদিকে সুনহি বেশ চিন্তিত ছিল, কারণ এই সার্জারির ওপরে পার্ক এবং তার বেঁচে থাকা নির্ভর করছিল। পার্ক সুহিউনকে সবটা সামলাতে বলে। সুহিউন পার্কের শেখানো কৌশলগুলি মনে রেখেছিল। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। অন্যদিকে ডক্টর হান সার্জারিটা সম্পন্ন করে ফেলে। ঠিক এই সময়ে সুনহি জিনসুকে ওয়াচিং রুমে দেখতে পায়। সুনহি কোনোভাবেই চায় না যে পার্ক বিপদে পড়ুক। অবশেষে সুহিউন আবারও সার্জারি শুরু করে। সবার সহযোগিতায় সার্জারিটা পুনরায় সঠিক পথে ফিরে আসে। এভাবেই পার্কের দলের সার্জারিটাও সফলভাবে সম্পন্ন হয়। এটা ঠিক যে ডক্টর হান পার্কের অনেক আগেই তার সার্জারিটা সম্পন্ন করেছে, তবে পার্কের কাছে এটা কোনো মূল্য রাখে না, কারণ সে মনে করে রুগীকে বাঁচাতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে পার্ক এটা জানতো না যে এই সার্জারির সাথে সুনহির জীবন মৃত্যু জড়িত। পার্ক যেহেতু কম্পিটিশনে হেরে গেছে, তাই সে চাইলেও প্রধানমন্ত্রীর সার্জারির সুযোগ পাবে না। এই কারণেই জিনসু ঠিক করে সে পার্ককে মেরে ফেলবে। জিনসু পেছন থেকে পার্কের ওপর গুলি চালায়। সেই মুহূর্তেই সুনহি পার্ককে নিজের দিকে টেনে নেয়। যখন তারা দুজনে একে অপরের চোখের দিকে তাকায়, তখন তাদের পুরানো সমস্ত ভুল ধারণা দূর হয়ে যায়। সুনহিও আর তার পরিচয় গোপন করে না, অর্থাৎ পার্ক বুঝে যায় সেই হলো তার গার্লফ্রেন্ড জিহি। ঠিক এই মুহূর্তেই হসপিটালের অ্যালার্ম বেজে ওঠে। সবাই দৌড়ে আইটিসি রুমে যায়। এদিকে জিনসু কোনো রকম উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় ডক্টর হানের সার্জারিতে কিছু একটা সমস্যা হয়েছে। ডক্টর হান কোনোভাবেই এটা বিশ্বাসই করতে পারছিল না। সে তার সহকারীকে কারণ জিজ্ঞাসা করে। এরপর পার্ক এবং জিহি একত্রে সেখানে আসে। পার্ক কেবলমাত্র শিশুর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল, কিন্তু ডক্টর হান তাকে থামিয়ে দেয় এবং শিশুটির ওপর দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করে। এটা দেখে ডাইরেক্টর বেশ হতাশ হয় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুনহি জিনসুর কাছে যায়। পার্কের ওপর গুলি চালানোর জন্য সে তাকে অনেক কথা শোনায়। আসলে পার্ক অল্পের জন্য ওই গুলির আঘাত থেকে বেঁচে গিয়েছিল। দেখা যায় জিহির কোনো কথাতেই জিনসুর কোনো যায় আসে না।
কারণ তার চোখে জিহি শুধুমাত্র একটা পুতুল। সে জিহিকে ওয়ার্নিং দিয়ে বলে, মাথায় পালিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকলে তা এখনই মুছে ফেলো। ডক্টর হান কম্পিটিশনে হেরে যাওয়ায় সুহিউন তার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। তবে হান অনেক রেগেছিল। সে সুহিউনকে বলে, তুমি আমার টিমে না থেকে পার্কের টিমে গিয়েছিলে, এই কারণেই আমরা হেরে গেছি। এটা শুনে সুহিউনও অনেক রেগে যায়। সে বলে, তুমি হেরেছো কারণ তুমি শুধু জিততে চেয়েছিলে, তুমি কখনোই ওই শিশুটির বাঁচা মরা নিয়ে একবারও ভাবোনি। যদি তুমি সেটা ভাবতে তাহলে তুমি কখনোই হারতে না। এটা শুনে হান একদম চুপ হয়ে যায়, কারণ সেও ভালোভাবেই জানতো যে সুহিউন একদম ঠিক কথাই বলেছে। অন্যদিকে পার্ক জিহিকে একটা সুখবর দিতে চাইছিল, কিন্তু সে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারে না। শেষমেশ সে জিহিকে হসপিটালে দেখতে পায়। পার্ক দ্রুত তার পিছু নেয়, তবে মুহূর্তের মধ্যেই সে কোথায় যেন হারিয়ে যায়। এরপর পার্ক হসপিটালের গেটে জিহির গাড়ি দেখতে পায়। সে পুনরায় তার পিছু নেয় এবং অনেক প্রচেষ্টার পর অবশেষে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। এরপর পার্ক জিহির দিকে তাকালে অদ্ভুত এবং পরিচিত একটা হাসি দেখতে পায়, যা দেখে পার্কের তার এবং জিহির অনেক পুরানো স্মৃতি মনে পড়ে। এই সবকিছুই পার্কের কাছে একটা সাজানো স্বপ্নের মতো মনে হচ্ছিল, কারণ এতদিন ধরে তার এই হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজে পেতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারা আবেগ ধরে রাখতে না পেরে একে অপরের গালে আলতো করে স্পর্শ করে। এরপর তারা সুখে জীবনযাপন শুরু করে। পার্ক চিরকাল জিহির সাথে থাকার জন্য তাকে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে এক ব্যক্তিকে টাকা দেয় এবং ওই ব্যক্তি প্রতিশ্রুতি দেয় সে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করবে। তবে জিহি এটা নিয়ে অনেক ভয় পেয়েছিল, আর শেষমেশ তার এই ভয়টাই সত্য হয়। হঠাৎ করেই অচেনা একদল লোক ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং পার্ক ও জিহিকে চারিদিক থেকে ঘিরে নেয়। জানা যায় এই দলের লিডার হলো জিনসু। তারা পার্ককে আটকে রাখে, তবে পার্কের জিহির জন্য অনেক চিন্তা হচ্ছিল। ঠিক এই সময় দুজন লোক জিহিকেও সেখানে ধরে আনে। জিহিকে দেখে পার্ক তাকে ছেড়ে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করে, কিন্তু জিনসুর তাদের দুজনকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। সে পার্কের সামনে জিহিকে নানাভাবে অপমান করে এবং একই সাথেই তাকে অনেক মারধরও করে। এতে পার্কের অনেক রাগ হয়। এরপর জিনসুর লোকেরা জিহিকে সেখান থেকে নিয়ে যায়। জিনসু বলে, আমি তোমাদের ছেড়ে দেব, তবে তার আগে আমার কিছু শর্ত আছে। প্রথমত, ইয়াংসুকের সার্জারি তোমাকেই করতে হবে, আর দ্বিতীয়ত, জিহির আসল পরিচয় কাউকে বলা চলবে না। এরপর সে পার্কের শরীরে একটা মেডিসিন ইনজেক্ট করে, যার ফলে পার্ক সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। এখানে আমরা জানতে পারি আসলে এই সবকিছুই পার্ককে ধরার জন্য একটা ট্র্যাপ ছিল, আর এই নাটকটি জিনসু এবং জিহি দুজন মিলেই সাজিয়েছে। জিহি দুঃখের সাথে পার্কের দিকে তাকায় এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পার্কের জ্ঞান ফিরলে সে নিজেকে অন্য একটা গাড়ির ভেতরে দেখে। সে জিহির নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত হচ্ছিল, তাই সে তার জীবনের ঝুঁকি নিয়ে জিহিকে খুঁজতে শুরু করে। এই সময় হঠাৎ করেই সুহিউন তাকে ফোন করে বলে জিহি তার সঙ্গেই আছে। এটা শুনে পার্ক দ্রুত সেখানে চলে আসে এবং জিহিকে বাইরে নিয়ে যায়। পার্ক বলে সে জিনসুর কাছে স্যারেন্ডার করবে না। আসলে সে জিহিকে যে কোনো প্রকারে সেখান থেকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওই সংগঠনের ক্ষমতা সম্পর্কে জিহির ভালোই ধারণা ছিল। সে ভালোভাবেই জানতো তারা দুজন যেখানেই যাক না কেন ওই সংগঠন ঠিকই তাদেরকে খুঁজে বের করবে। এসব শুনে পার্ক সিদ্ধান্ত নেয় সে ইয়াংসুকের সার্জারি করবে। অন্যদিকে ডক্টর হান তার টিমের ব্যর্থতা ঠিক করতে চাইছিল। সে হসপিটালে গিয়ে ডাইরেক্টরের কাছে আরও একটা সুযোগ চায়। আসলে 20 বছর আগে হসপিটালে মেডিকেল দুর্ঘটনায় যে ব্যক্তি মারা গিয়েছিল ডক্টর হান তারই ছেলে। হানের উদ্দেশ্য হলো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া, আর এর জন্য সে শত্রুর সামনে মাথা নত করতেও দ্বিধাবোধ করবে না। এদিকে ইয়াংসুক হানের আসল পরিচয় জানতে পারে যে সে হলো সেই মেডিকেল দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির ছেলে। তাই সে ডাইরেক্টরকে ফোন করে হানকে আরও একটা সুযোগ দিতে বলে। তার কথা মতোই ডাইরেক্টরও হানকে আরও একটা সুযোগ দিতে রাজি হয়। দরজার বাইরে ডক্টর হানকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে ডাইরেক্টর বাইরে আসে। ডাইরেক্টর হানকে বলে, পার্ক এবং ডক্টর মুন ইল্লিগেল ভাবে সুনহির মেডিকেল রিপোর্ট চেক করেছিল, তুমি ওই সুযোগটাই কাজে লাগাও। ডক্টর হান পার্ককে বলে কম্পিটিশন আরো 2টো রাউন্ডে হবে, যে দুবার জিতবে সেই প্রধানমন্ত্রীর সার্জারি করবে। তবে পার্ক এতে রাজি হয় না। পার্ক রাজি না হওয়ায় হান ডক্টর মুন এবং পার্কের নামে পুলিশে কমপ্লেন করে যে তারা চুরি করে সুনহির মেডিকেল রিপোর্ট চেক করেছিল। এরপর পুলিশ এসে পার্ক ও মুনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এটা জানার পর সুহিউন হানের কাছে আসে। এতে হান আরো রেগে যায়। সুহিউন বুঝতে পারে হান এই সব কেবলমাত্র কম্পিটিশনে হেরে যাওয়ার কারণে করছে না। আসল ব্যাপার হলো সে সুহিউন এবং পার্কের বন্ধুত্ব সহ্য করতে পারে না। এরপর সুহিউন সুনহিকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। সব পুলিশ অফিসার বলে যে কেস করেছে সে এসে কমপ্লেন না তুললে কোনোভাবেই এদেরকে ছাড়া যাবে না। সুহিউন বলে যার মেডিকেল রিপোর্ট দেখার জন্য কমপ্লেন করা হয়েছিল সে তো নিজেই এসেছে কমপ্লেন তুলতে। এইসব শোনার পরেও পুলিশ কোনোভাবেই তাদেরকে ছাড়তে রাজি হয় না। এরপর ডক্টর হান নিজেই থানায় আসে। সে ডক্টর মুনকে কম্পিটিশনের কথা বলে। মুন যে কোনো প্রকারে থানা থেকে বের হতে চাইছিল, তাই সে এই কম্পিটিশনের জন্য রাজি হয়ে যায়। তবে তার এমন সিদ্ধান্তে পার্ক অনেক রেগে যায়। পার্ক জেল থেকে হসপিটালে আসলে এক অসুস্থ মহিলাকে দেখতে পায়। তার ছেলেরও ট্রিটমেন্ট ওই হসপিটালেই হচ্ছিল।
পার্ক মহিলাটি চেক আপ করে বুঝতে পারে তার ভুল চিকিৎসা হয়েছে। তাই যে ডাক্তার ওই মহিলা চিকিৎসা করেছিল পার্ক তার কাছে যায়। তবে সেই ডাক্তার পার্ককে বলে তুমি এইসব থেকে দূরে থাকো। ডাইরেক্টরও এই ঘটনাটা জানার পর সেখানে আসে। সে পার্ককে বলে একবার তোমার বাবা ঠিক এমনটাই করতে চেয়েছিল, তার যে কি অবস্থা হয়েছিল সেটা তুমি ভালোভাবেই জানো, তাই বেশি বাড়াবাড়ি করো না। এই সমস্ত ঘটনা মহিলাটির পরিবারও দেখে। মহিলাটির ছেলে পার্ককে তার মায়ের চিকিৎসা করার জন্য অনুরোধ করে, তবে পার্কের কাছে তার মায়ের চিকিৎসা করার কোনো অনুমতি ছিল না। তবে ছেলেটি বারবার রিকোয়েস্ট করায় পার্ক তার সার্জারি করতে রাজি হয়। সে গোপনে একটা টিম বানায়, যে টিমে কিম, সুহিউন এবং জিহি যোগ দেয়। এরপর মহিলাটিকে অপারেশন রুমে নিয়ে আসা হয়। পাশের রুম থেকে হান এই ব্যাপারটা দেখে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল রয়েছে। ঠিক এই সময় মহিলাটির ডাক্তারও সেখানে চলে আসে, তবে ডক্টর মুন তাকে ভুল বুঝিয়ে অন্যদিকে পাঠিয়ে দেয়। হান এসে কি হয়েছে জিজ্ঞাসা করলে পার্ক বলে, সেকেন্ড রাউন্ডের জন্য আমি পেশেন্ট পেয়ে গেছি, তুমি যদি এই পেশেন্টের সার্জারি করো তাহলে তুমি জিতে যাবে। এটা শুনে হান সার্জারি করতে রাজি হয়। এরপর পেশেন্টকে বেডে পাঠিয়ে দেওয়া হয়। তবে ডাইরেক্টর কোনোভাবেই চাইছিল না যে হান সার্জারিটা করুক, কারণ মহিলাটির যদি পুনরায় সার্জারি হয় তাহলে সবাই জেনে যাবে যে এই সার্জারিটা একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট করেছে, যার ফলে হসপিটালের অনেক বদনাম হবে। তবে হান জেতার জন্য এই সার্জারিটা করতে চাইছিল, তাই সে ডাইরেক্টরের কথা অমান্য করে। এই জন্য ডাইরেক্টর ঘোষণা করে যে এই সার্জারিটা করবে সে এই কম্পিটিশনে হেরে যাবে। এটা শুনে পার্ক ঠিক করে সে নিজেই এই সার্জারিটা করবে। এদিকে জিনসু পার্কের কাছে এসে তাকে এই অপারেশনটা করতে মানা করে। সে পার্ককে ধমক দিয়ে বলে যদি সে অপারেশনটা করে তাহলে সে জিহিকে মেরে ফেলবে। আসলে এই সার্জারির সফল হওয়ার চান্স খুবই কম, তাই পার্ক যদি এই অপারেশনে হেরে যায় তাহলে সে প্রধানমন্ত্রীর অপারেশন করতে পারবে না। এখানে যেহেতু ব্যাপারটা জিহির জীবনের সঙ্গে জড়িত, তাই পার্ক রোগীর পরিবারকে জানায় সে এই সার্জারিটা করতে পারবে না। এটা শুনে মহিলাটির ছেলে পার্কের কাছে অনুরোধ করে সে যাতে তার মায়ের অপারেশনটা করে, তবে পার্ক তার দিকে ঘুরেও তাকায় না। এরপর ছেলেটি ডক্টর হানের কাছে যায়। পার্ক অপারেশনটা না করায় সে হানকে অপারেশনটা করতে বলে। এটা শুনে হান বেশ অবাক হয়ে যায়। সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে পার্ক অপারেশন করতে মানা করে দিয়েছে। তাই সে পার্কের কাছে গিয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে পার্ক তাকে এর কোনো উত্তর দেয় না। তাই হান রেগে গিয়ে পার্ককে আঘাত করে। হান ঠিক করে সে নিজেই মহিলাটির সার্জারি করবে। হানের এমন মতামত শুনে সুহিউন বেশ খুশি হয়। এরপর হান ওই মহিলাটির সার্জারির জন্য একটা মেডিকেল টিম বানায়। তবে সদস্যরা খুবই সংকোচ বোধ করছিল। তারা এটা ভেবেই ভয় পাচ্ছিল যে অপারেশন করলে তাদের যদি কোনো ক্ষতি হয়। তবে হান তাদেরকে আশ্বাস দিয়ে বলে সার্জারিতে কোনো ভুল হলে সমস্ত দায়িত্ব সে নিজের ঘাড়ে নেবে। এরপর দেখতে দেখতেই সার্জারির দিন চলে আসে। ডাইরেক্টর অনেক রেগেছিল। সে সবাইকে ধমক দিয়ে বলে যে এই সার্জারিটা করবে রোগীর যদি কোনো ক্ষতি হয় সমস্ত দায়িত্ব তাকেই নিতে হবে, এমনকি এর জন্য তার চাকরিও চলে যেতে পারে। এসব শুনে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ডাক্তার কিয়ং একটা ভুল করে ফেলে, যার ফলে পেশেন্টের অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এটা দেখে পার্ক কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না এবং সে নিজেও সার্জারি রুমে চলে আসে। এরপর তারা সবাই মিলে সার্জারিটা সফলভাবে সম্পন্ন করে। এই ঘটনার ফলে ডাইরেক্টর সমস্ত ডাক্তারের উপরে অনেক রেগেছিল। তবে তার মেয়ে সুহিউন তার কাছে রিকোয়েস্ট করায় সে সবাইকে ক্ষমা করে দেয়, কিন্তু সে পার্ককে কোনোভাবেই ক্ষমা করে না এবং তাকে হসপিটাল থেকে বের করে দেয়। কারণ পার্ক হলো ডক্টর জোহানের ছেলে। পার্ক হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ মহিলাকে দেখে। আসলে ওই মহিলা হলো পার্কের মা। তবে সে অনেক ছোটবেলায় তার মাকে শেষবারের মতো দেখেছিল, তাই এখন সে তার মাকেও চিনতে পারে না। তার মা হলো ওই হসপিটালের সাইকোলজি ডিপার্টমেন্টের পেশেন্ট। অন্যদিকে ইয়াংসুকের অ্যাসিস্ট্যান্ট টাইসন জিহিকে পার্কের মায়ের কাছে চেক আপ করার জন্য নিয়ে যায়। সে জিহিকে বলে আমাদের পরবর্তী পদক্ষেপ হলো পার্কের সাথে তার মায়ের দেখা করানো। পার্ক হসপিটাল থেকে চলে যাওয়ায় সুহিউন তাকে অনেক মিস করতে থাকে এবং প্রত্যেকটা জায়গায় তাকে নিয়ে তৈরি হওয়া স্মৃতিগুলি মনে করতে থাকে। এদিকে পার্ক তার পুরানো ঘরে যায়, যেখানে সে ছোটবেলায় থাকতো। সেখানে সে একটা নাম্বার দেখতে পায়। পার্ক ওই নাম্বারে ফোন করলে অপর পাশ থেকে এক মহিলা তাকে বলে তুমি কি পার্ক বলছো? পার্ক উত্তর দেয় হ্যাঁ। তখন মহিলাটি বলে তোমার মা 20 বছর আগে আমেরিকা থেকে কোরিয়াতে চলে গিয়েছিল তোমাকে খোঁজার জন্য, তবে তারপর সে আর কখনোই ফিরে আসেনি। তার বিশ্বাস ছিল তুমি কখনো না কখনো এই নাম্বারে অবশ্যই ফোন করবে, তাই সে আমাকে এই নাম্বারটা চালু রাখতে বলেছিল। এরপর পার্কের কাছে ইয়াংসুকের ফোন আসে। সে বলে 20 বছর ধরে তোমার মা আমার কাছেই রয়েছে। অন্যদিকে পার্কের মাকে ব্লাড টেস্ট করার জন্য নিয়ে যাওয়া হয়, আর এই সুযোগেই জিহি পার্কের মাকে নিয়ে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পার্কের মাকে নিয়ে চ্যাংয়ের কাছে আসে, তবে চ্যাং জিহিকে একদম বিশ্বাস করত না, তাই সে মহিলাটিকে কোনোভাবেই রাখতে রাজি হয় না।
তখন জিহি বলে, ইনি হলেন পার্কের মা, এনাকে কয়েকদিনের জন্য তোমার কাছেই রাখো, আর এই ব্যাপারটা কাউকে জানাবে না, এমনকি পার্কেও না। এটা শুনে চ্যাং তাকে রাখতে রাজি হয়। এদিকে হসপিটালে পার্ক তার মাকে খুঁজতে শুরু করে, তবে সে তাকে কোথাও খুঁজে পায় না। এই কারণে সে বেশ ভয় পেয়ে যায়। টাইসনও পার্কের মাকে খুঁজে না পেয়ে মনে করে জিহি হয়তো পার্কের মাকে নিয়ে পালিয়ে গেছে। তবে সে জিহিকে খুঁজতে গেলে দেখে সে অপারেশন থিয়েটারেই রয়েছে। কিছুক্ষণ পর জিহি পার্কে গিয়ে বলে সে আগে থেকেই জানতো যে তার মা এখানেই রয়েছে। এটা শুনে পার্ক অনেক কষ্ট পায়, কারণ জিহি সবকিছু জেনেও তাকে কখনোই জানায়নি। তখন জিহি পার্ককে বলে আসলে সার্জারি প্রধানমন্ত্রীর নয়, রাষ্ট্রপতির হবে, আর এই ব্যাপারটা হলো কোরিয়ার টপ সিক্রেট। তারা চায় না যে কেউ এটা জানুক। এই পুরো প্ল্যানটা ইয়াংসুক নিজেই সাজিয়েছে, এমনকি এই সার্জারি টিমটাও তার নিজেরই চয়েস করা। আর প্রধানমন্ত্রী এই ব্যাপারে এতটা আগ্রহ দেখাচ্ছে কারণ অপারেশনের সময় সে রাষ্ট্রপতিকে মেরে তার জায়গায় নিজে রাষ্ট্রপতি হবে। অন্যদিকে ইয়াংসুক ডাইরেক্টরের কাছে এসে বলে, যদি তুমি চাও অপারেশনটা তোমার হসপিটালেই হোক, তাহলে তুমি যে কোনো প্রকারে পার্ককে ফিরিয়ে আনো। ডাইরেক্টরের কোনো ইচ্ছে না থাকলেও সে বাধ্য হয়েই এই ব্যাপারে রাজি হয়। ডক্টর মুন পার্কের কাছে যায় তাকে হসপিটালে ফিরিয়ে আনার জন্য, তবে পার্ক কোনোভাবেই এতে রাজি হয় না। এই সময় পার্কের কাছে একটা রুগী আসে যার অবস্থা খুবই খারাপ ছিল। পার্ক বুঝতে পারে তার ইমিডিয়েট সার্জারি করার দরকার আছে, তবে তার কাছে সার্জারি করার মতো টাকা ছিল না। তাই সে পার্ককে কিছু ওষুধ দিতে বলে, তবে এই সময় রুগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তাই পার্ক বাধ্য হয়েই তাকে হসপিটালে নিয়ে আসে। পার্ক ডাইরেক্টরের কাছে গিয়ে বলে, আমি হসপিটালে ফিরে আসতে রাজি আছি, তবে তার বিনিময়ে এই রুগীর সমস্ত খরচ হসপিটালকেই চালাতে হবে। এটা শুনে ডাইরেক্টর মৃদু হাসে। সে এতে রাজি হলেও তার মাথায় অন্য কিছুই প্ল্যান চলছিল। সে পার্কের অ্যাসিস্ট্যান্টকে বড় একটা পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তার বিনিময়ে এই সার্জারিটা যাতে সফল না হয় সেটা তাকে নিশ্চিত করতে হবে। এতে অনেক টাকা বাঁচবে এবং সবাই মনে করবে হান সার্জারির জন্য এখনো প্রস্তুত নয়। অন্যদিকে সার্জারিটা শুরু হয়। হান পার্ককে জানায় রুগীর রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে, যা লো প্লেটলেট নামেও পরিচিত। এই অবস্থায় অ্যান্টিকোঅ্যাগুলেশন ব্যবহার করে সার্জারি করা অনেক রিস্ক হয়ে যাবে। তাই হান পার্ককে এইভাবে সার্জারি চালিয়ে যেতে নিষেধ করে, কিন্তু পার্ক রুগীকে বাঁচানোর জন্য একটা অনেক পুরানো পদ্ধতির কথা বলে, যার কথা প্রায় সবাই ভুলে গিয়েছিল। আর এটা অ্যান্টিকোঅ্যাগুলেশন ছাড়াই সম্ভব। এতে লেফট ভেন্ট্রিকল পুনর্গঠন করতে হবে। পার্কের মুখ থেকে এটা শোনার সাথে সাথেই সবাই বেশ অবাক হয়ে যায়, কারণ এই সার্জারি পদ্ধতিতে সাফল্যের হার খুবই কম। লোকেরা এই সার্জারি সম্পর্কে শুধুমাত্র মুখেই শুনেছে, বাস্তবে তারা এটা কখনো দেখেনি। এই ধরনের অস্ত্রোপচার কিভাবে সম্পন্ন হয় তা চিন্তা করাও কঠিন। ডাক্তার একটা কমলালেবু দেখিয়ে বলে, ধরলাম এটা রোগীর হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটিকে এইভাবে কেটে ভেতর থেকে মৃত টিস্যু বের করে বাইরে থেকে সেলাই করে দেওয়া হবে। এটা শুনে সার্জারিটা অনেক সহজ মনে হলেও বাস্তবে এতে সাফল্যের হার খুবই কম। পার্কের এই অদ্ভুত আলোচনা হসপিটালের সবারই দৃষ্টি আকর্ষণ করে, যে কারণে সবাই এই অস্ত্রোপচারটি দেখতে এবং তার ফল কি হবে সেটা জানার জন্য খুবই আগ্রহী হয়ে ওঠে। পার্ক রুগীর বুক চিরে সার্জারিটা শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই স্টার্নাম ক্যালসিফিকেশন ভেঙে যায়, যার কারণে পার্ক তার ডান হাতে বেশ আঘাত পায়। এটা দেখে সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। তবে পার্ক সাথে সাথেই তার গ্লাভসটা পাল্টে সার্জারি শুরু করে, কিন্তু রক্ত গ্লাভসের ভেতরে ঢুকে যায়। স্পষ্টতই তার সার্জারিটা করতে বেশ অসুবিধা হচ্ছিল। তাই সে তার সহকারীকে অবস্থান পরিবর্তন করার অনুরোধ করে, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা প্রধান নার্স তাদের দুজনকেই থামিয়ে দেয়, যা দেখে সবাই বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। নার্স সার্জিক্যাল সহকারীকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে ওই সহকারী যেহেতু সার্জারি ব্লেড লাগিয়েছিল, তাই ওই নার্স সন্দেহ করে সেই হয়তো কিছু একটা ভুল করেছে। ঠিক এই কারণেই নার্স ওই সার্জারি সহকারীকে রুম থেকে বের করে দেয় এবং নিজেই পার্কের হাতে তৈরি হওয়া ক্ষতস্থানটাতে টিচ করে দেয়। এখন সমস্যা হলো প্রধান ডাক্তার পার্ক নিজেই আহত, এমনকি তার সাহায্য করার জন্য কোনো সহকারীও নেই। তাই এই সার্জারি সম্পন্ন করার জন্য খুব দ্রুত একজন সহকারী দরকার। কিন্তু ডক্টর হান তার প্রতিদ্বন্দ্বী হওয়ায় তাকে সাহায্য করে না। পার্কের কাছে আর কোনো উপায় না থাকায় সে একজন ইন্টার্ন ডক্টরকে তার সহকারী হিসাবে নেয়, কিন্তু সুহিউন এতে বেশ রেগে যায়, কারণ একজন ইন্টার্ন দ্বারা এত ভয়ঙ্কর সার্জারি কখনোই সামলানো সম্ভব নয়। তাই সে বাকিদের সাহায্য করার জন্য অনুরোধ করে। তখন ডক্টর হান তার অনুরোধ নাকচ করে বলে সে ভালোভাবেই জানে কি কারণে সুহিউন পার্ককে সাহায্য করতে চায়, কারণ সে পার্ককে পছন্দ করে। হান আরো বলে, আমি ঠিক এই কারণেই তাকে কোনোভাবেই সাহায্য করব না। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের শেষ তথা অন্তিম পর্ব নিয়ে।